নমস্কার, কেমন আছেন সবাই? আমি মল্লিকা কোলাঘাট থেকে বলছি। তো ভিডিওর ফার্স্টেই তো তোমাদের একটুখানি ওয়েদার দেখালাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে একটু জানাবে। আমাদের কোলাঘাটে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকে এখন বাজে ওই 12টা। তো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আর একদিকে রান্নাও করছি। তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও মানে ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার। ছেলের খাবার, এই যে আমার ছেলে, সে আমি পুরোটা দেখাতে পারছি না কারণ ও ডাইপার বা প্যান্ট কোনোটাই পরা নেই। তো একে এখানটা খাওয়াচ্ছি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কে জানে। এই দেখো পুপা, সে মুখে খাবার নিয়ে বসে আছে। চলো ওকে খাইয়ে নিই। পুপা, এই যে ঘর মোছা করে রান্না বান্না হয়ে গেছে। এখন এই গ্যাসটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে ছেলেকে নিচে নিয়ে গেছে ও ঠাকুমার ওখানটায়। তো গ্যাসটা পরিষ্কার করে তারপর ওকে ছেলেকেও স্নান করাবো আর আমরাও স্নান টান করে চলে আসবো উপরে। তারপর খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। ঘর দরজা সব মোছা হয়ে গেছে। নিচে ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, যাই তাড়াতাড়ি করে। আর ফ্যানগুলো চালিয়ে রেখে গেছিলাম, ওগুলো অফ করতে হবে কারণ ছিলাম তো পুরো ভেজা ছিল, এখনও শুকায়নি ঠিকভাবে। দেখো ফ্যানটা অফ করে দিই। এখানে এই ফ্যানটাও চলছে, এটা অফ করে দিই। চলো এবার নিচে যাই। আর আমাদের এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি, তো এই জন্য বৃষ্টি হলে পরে এই জায়গাগুলো থেকে জল ঢোকে আর পুরো এই সিঁড়ি দিয়ে নিচটা পুরো জল জল হয়ে যায়। তো পরিষ্কার করলাম এতক্ষণ বসে সব। এখন যাই ছেলেকে আনতে যাই। চল স্নান করবি। ব্যাস ছেলেকেও স্নান করিয়ে নিয়ে আসলাম আর নিজেও স্নান করে চলে আসলাম। আসার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি সন্টু পাখিকে। আর আমার ওইখানটা খুব ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমালে তো হবে না, খাবার খেতে হবে। এখনও অবধি ভাতই খায়নি। তো ওর বাবা স্নান করে এসে প্রতিদিনের মতো ওর বাবারই দায়িত্বে ভাত বেড়ে দেওয়া আর আলু সিদ্ধ টেদ্ধ মাখার কিছু হলে ওগুলো ওই মাখে, কারণ আমি মাখতে পারি না। সত্যি বলতে আমার মাখাটা আমি ভালো পারি না, তো ওই মাখে। তো আজকে ছিল মুরগির মাংস, ডাল, লাউ শাক আর হচ্ছে আলু সিদ্ধ আর কি ছিল, আর কিছুই ছিল না। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম দুপুরে। ও হ্যাঁ, ছিল চিচিঙ্গা বাটা ছিল, তো বড় ছিল চিচিঙ্গা বাটাটা খুব সুন্দর হয়েছে, তো ওটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর এই যে সন্টু পাখি সবে একটু দাঁড়াতে শিখেছে। এ শুধু কি করবে, গিয়ে ওইখানটা উঠে উঠে দাঁড়াবে। ওকে সামলানোটা তো 2 জন কেন 10 জনে মিলেও সামলানো যায় না। তো খাওয়া দাওয়ার পরে বিকেলের ওয়েদারটাও ভালো ছিল। আর এই সময় এখন দেখো রাত 8টা বাজে। তো ওর বাবা তো মুভি দেখছিল আর ছেলেকে ওরকমভাবে নিয়ে খেলছিল। তো আমি এইদিকে চলে এসেছি ডিম পোস্ত রান্না করতে। ডাল ছিল সকালের মানে দুপুরে, আর ছিল হচ্ছে তোমার চিচিঙ্গা বাটাটা। তো ওর বাবা বললো একটু ডিম পোস্ত করো, আর আলু সেদ্ধও আছে দুপুরের মাখা কিছুটা। তো এখানটা আমি ডিম পোস্তর জন্য পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা ব্যাস এইটুখানিকে ডিমটা সেদ্ধ করে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরেই পোস্ত বাটাটা দিলেই হয়ে যাবে ডিম পোস্ত। জানো তো, তোমাদের সাথে আজকে একটা কথা না শেয়ার করলেই নয়। যখন ছোট ছিলাম, আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে, আর আমার দাদা আছে। আমার দাদা আমার থেকে 8 বছরের বড়। তো আমি যখন ছোট ছিলাম, দেখো বাড়ির ছেলেরা কিন্তু খুব কম ছেলে আছে যারা বাড়িতে মায়ের হেল্প করে, কিন্তু প্রত্যেকটা বাড়ির এটাই নিয়ম যে একটা মেয়ে তার মায়ের হেল্প করে দেবে। তো আমিও করতাম টুকিটাকি কিছু না কিছু, কিন্তু আমার মা যখন একটা কাজের থেকে 2টো কাজে আমাকে এক্সট্রা বলে দিত, আমার মাথাটা খুব গরম হতো যে আমাকে কেন এরকম এতগুলো কাজে বলছে। কিন্তু সত্যি বলতে আজকে যখন একটা বাড়ির বউ আমি, কারোর মা, কারোর বউ, কারোর বউমা, তখন আমি আজকে বুঝতে পারি যে একটা মেয়ে বা একটা মহিলা বা আমাদের মা কাকিমা আমরা কতটা প্রতিনিয়ত প্রতিদিন কত কষ্ট করছি। হ্যাঁ, আমরা হয়তো ছেলেদের মতো বাইরে গিয়ে ইনকাম করছি না, ঘরে বসে ইনকাম মানে কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি। এটাও যে কতটা কষ্ট সেটা একটা ছেলে প্রতিদিন মানে বাইরে বেরোনোর থেকে একদিন ঘরে বসে যদি করে সেদিন সে বুঝতে পারবে। আর এখানটা দেখো আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছে, ছেলে ঘুমিয়ে গেছে। তো সন্টু পাখি ঘুমিয়ে গেছে। তো ওকে ওর বাবা না কোল থেকে নামিয়ে নিচে রাখতে পারে না, যখনই রাখতে যায় তখনই ছেলে ঘুম থেকে উঠে যায়। এর জন্য আমি ওর কোল থেকে নিয়ে ছেলেকে নিচে ঘুমাতে রেখে দেবো। তো যেটা বলছিলাম, তো সেই হিসাবে না আমি অনেক ভাগ্য করে আমার বরকে পেয়েছি যে ও আমার কষ্টটা বোঝে। ও বাকি 5টা ছেলের মতো নয়,
ও বাইরের কাজটাও করতে পারে, সংসারটাও সামলাতে পারে, আর বউয়ের কষ্টটাও বোঝে। বউয়ের যদি কষ্ট হয় তো বউকে সম্পূর্ণভাবে হেল্প করে, আর এটাই আমার খুব পছন্দের। তো এখানটা খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে আমার ছেলে জানি না কেন আবার উঠে পড়েছে। তো ওকে আমি আবার ঘুম পাড়াচ্ছি, আর এইদিকে আমার বর এঁঠো জায়গাটা মুছছিল। আমি ওখানটা ওর ভিডিও নিচ্ছি বলে ও ইয়ার্কি মারছিল, তুমি কেন এইভাবে আমাকে ভাইরাল করছো এরকম বলছে। আমি বলছি যাক, তোমার দ্বারা যদি একটু ভাইরাল হতে পারি তাও তো কাজে দেবে। তো ঘরটা এইভাবে মুছে নিচ্ছিল। তো আজকে এটাই তোমাদের সাথে বলা যে হ্যাঁ, আজ আমি বুঝি যে আমার মায়েরও কতটা কষ্ট হতো। আর আমার মতো যারা বোঝো না, যারা এখনও বিয়ে হয়নি, তোমাদের যারা এখনও মায়ের বাড়িতে বাপের বাড়িতেই আছো, তো আমি এটাই বলবো, মায়ের হেল্প করো, মায়ের পাশে মায়ের সাথে সহযোগিতা করো, একটু ভালো হবে। তো দেখো মায়েরও হেল্প হবে, মায়ের কষ্টটা কম হবে। তো এখানটা দেখো সন্টু পাখিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তো ও তো ঘুমালো না। এই যে বাপ ছেলে মিলে খেলছে। আর আমার সন্টু পাখিটা মানে এত দুষ্ট কি বলবো, সারাক্ষণ শুধু ওর মা চাই, ওর বাবা চাই না, ওর ঠাকুমা চাই না, ওর দাদু চাই না, কেউ চায় না দুনিয়া, ও শুধু মা চাই। মা ছাড়া দুনিয়াতেও কেউ চেনে না। আর আমার এই জিনিসটা আমি এনজয়ও করি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ভালো লাগলে ব্লগটা একটা কমেন্ট আর লাইক